আজ এসেছি ঋদ্ধি বুক ক্যাফেতে। এই ক্যাফেটা মিরপুরে অবস্থিত এবং এখানে এসে আমার খুব ভালো লাগছে। তো বই নিয়ে কোথাও আসবো না এমনটা হয় না। আমি সাথে করে আমার একটি বই নিয়ে এসেছি এখানে রিভিউ করার জন্য। মূলত আমি এই ক্যাফেটাই ঘুরতে এসেছি। এর উপরের তলায় বুকশপ রয়েছে, তার উপরের তলায় আর্ট গ্যালারি রয়েছে এবং এই জায়গাটা নিচতলা, এখানে হচ্ছে ক্যাফে। তো আমি আসলে মূলত যে বইটির রিভিউ করব তা আপনারা এতক্ষণে দেখেই ফেলেছেন। এই বইটি আমি পড়ার যে ব্যাপারটা, আমি আসলে এটা এখন পড়তে চাইনি। আমি চেয়েছিলাম এটা বেশ কিছুদিন পরে পড়বো। কিন্তু যখন এটা আমার হাতে আসে, আমি হুট করে কয়েকটা পেজ উল্টাতে থাকি এবং আমার খুবই ভালো লেগে যায়। আমি ১ পাতা, ২ পাতা, ৩ পাতা করে সবগুলো পেজই পড়ে ফেলি এবং আমি টের পাই যে আমার বইটি পড়া শেষ। তারপর আমি Facebook এ কয়েকটা পোস্ট করি। ওটা খুব ভালো রিচ পায়। সকলেই বলা যায় জানতে চাচ্ছেন যে, "আপু বইটির নাম কি? বইটি কবে প্রকাশিত হয়েছে? মূল্য কেমন? বা আমি কিভাবে সংগ্রহ করব? রিভিউ কবে দিবেন?" তো সেই হিসাব করে আজকে রিভিউ নিয়ে চলে আসলাম। কথা না বাড়িয়ে বইটির নাম বলি। এই বইটির নাম হচ্ছে 'তোমার শঙ্খ', লিখেছে প্রদীপ্ত দে চৌধুরী। আমি আবার বলছি বইটির নাম হচ্ছে 'তোমার শঙ্খ', লিখেছে প্রদীপ্ত দে চৌধুরী। এটার নাম আসলে এভাবে হবে 'তোমার শঙ্খ'। কারণ এখানে শুরুটা আমরা জানি না। এটা শুরুটা হবে ইতি তোমার শঙ্খ। তো এই বইটা মূলত চিঠি ভিত্তিক বই। মানে এখানে সবগুলোই চিঠি লেখা হয়েছে। একজনকে উদ্দেশ্য করে চিঠিতেই লেখক তার গল্প বলেছেন। তো এই বইটা আসলে লেখক যিনি তার নাম হচ্ছে শঙ্খ, মানে যে চিঠি লিখেছে সেই চিঠিগুলো লিখেছে অবন্তী বা অবন্তিকাকে। তো অবন্তী এমন একটি মেয়ে যাকে আমাদের লেখক খুবই পছন্দ করেন, কিন্তু তার আর বলা হয়ে ওঠে না। অনেক বছর পর এই মানুষটার সাথে আবার লেখকের পরিচয় হয়, দেখা হয়, আলাপ হয়। তখন সে আসলে অবন্তীকে তার ভালোবাসার কথা জানায়। সে জানে যে অবন্তী ইতিমধ্যে একজনকে ভালোবাসে এবং তাদের বলা যায় বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাই সে চায়, মানে এটাকে আমরা সুযোগ বলব না। সে আসলে অবন্তীর দুঃসময়ে তার পাশে থাকতে চায়। তাকে ভালোবাসার কথা জানাতে চায়। তো সে আসলে জানায়ও। কিন্তু সে যে অবন্তীকে ঘিরে এত চিঠি লিখেছে, তা সে কখনো অবন্তীর হাত পর্যন্ত পৌঁছাতে দেয়নি। তবে এই চিঠিগুলোর মধ্যে কি আমরা প্রেম পাই? না। এই চিঠিগুলোর মধ্যে লেখক আসলে অবন্তীকে উদ্দেশ্য করে তার জীবনের শুরু, জীবনের শেষ, এই জীবনের মধ্যে আসা অন্যান্য মানুষের ঘটনা, তার চালচলন, তার পারিবারিক অবস্থা, তার একাকিত্ব, নিঃসঙ্গতা, তার জীবনে আসা প্রেম, এই সবকিছুই ছোট্ট একটা বইতে লেখক তুলে ধরেছেন। যেখানে যখন তিনি সজল আর চিত্রার কথা বলেছেন এবং যখন তিনি বলেছেন যে আসলে মাঝে মধ্যে মিরাকেল ঘটে, ওইটুকু জায়গা পড়ে না আমার কেমন যেন একটা খারাপ লাগা শুরু হয়। মানে আমি আসলে বোঝাতে পারব না। আমরা যখন খুব বেশি ভালোবাসি কাউকে এবং আমরা দেখতে পাই যে সেই মানুষটা আমাদের ভালোবাসাটাকে নষ্ট করছে, প্রতারণা করছে, তখন যে ফিলিংসটা ওটা আসলে আপনার সাথে যদি এরকম নাও হয়, তবুও আপনি এই বইটা পড়ে কেমন যেন একটা ফিল পাবেন এরকম। তারপর আমরা আসলে যত বড় হই, তত একাকিত্বে ভুগতে থাকি। আমাদের আশেপাশে এত মানুষ রয়েছে, এরপরেও আমরা একা। কেন একা? এই ব্যাপারটা লেখক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আরেকটা ব্যাপার যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে লেখক আমাদেরকে পণ্যের বা যেকোনো জিনিসের দাম সম্পর্কে বুঝিয়েছেন। যেমন কিছু সময় জায়গা বেঁধে আমাদের কাছে দাম হচ্ছে একটু উপর-নিচ হয়। যেমন লেখক যে বাসাটায় থাকেন সেখানে সে চিলেকোঠায় থাকে মাত্র ৳৩,০০০ য়। কিন্তু সে দাবি করছে সে যদি ওই বাড়ির মালিক হতো তাহলে এই চিলেকোঠা আর পুরো ছাদ, এত বড় একটা জায়গা সে কখনোই ৳৩,০০০ রাখতো না। বরং এর দাম তার কাছে ২০-২৫,০০০ হতো। যেখানে ওই যে তার বাড়িওয়ালা কেরামত, যার লেখক নিজে একটা নাম দিয়েছেন, তিনি অন্য ফ্ল্যাটগুলোতে ২০-২৫,০০০ করে রাখছেন। চিলেকোঠাটা রাখছেন মাত্র ৳৩,০০০, যেটা হচ্ছে লেখকের কাছে মনে হয়েছে যে এই দামটা আসলে তেমন নয়। আরেকবার তিনি যখন বাজারে যান তখন একটা মাছই তিনি ৳৩,০০০ দিয়ে কিনে আনেন। তখন তার চাচা তাকে জিজ্ঞেস করে, ওই যে বাড়িওয়ালা চাচা, "তুমি এই মাছটার দাম এত কে হাঁকালো? তুমি না দোকানদার?" তখন লেখক বলল যে, "আমি।" এটার জন্য আসলে চাচা খুবই রেগে যায় তার উপর যে, "ছোট্ট একটা মাছ, এটার দাম কেন ৳৩,০০০ হবে?" তো লেখক তখন ব্যাখ্যা করে যে দামটা আসলে মুখ্য নয়। তার কাছে মাছটা দেখে অনেক ভালো লেগেছে। মনে হয়েছে যে এই দামটা সে ডিজার্ভ করে। এজন্য এত টাকা দিয়ে সেটা কিনে এনেছে। তো তিনি এই জিনিসটাই বুঝিয়েছেন যে আসলে আমরা যে দামটা
অনেক কিছুর না কোনো দাম হয় না। আমার কাছে যে জিনিসটা অনেক মূল্যবান, সেটা আপনার কাছে খুব কম দামি হতে পারে। যেমন আমি একটা চিঠি খাম কিনে এনে সেটা আমার প্রিয়জনের জন্য চিঠি লিখে যখন ভর্তি করছি, তখন আমার কাছে এটার দাম মানে অমূল্য হয়ে যাচ্ছে। এটার কোনো মূল্য আমার কাছে মানে কেউ এটার মূল্য আসলে আমাকে চুকাতে পারবে না। কিন্তু অন্যজনের কাছে এটা মাত্র ৳১০ বা ৳২০ র খাম। এইরকম কিছু ব্যাপার লেখক ব্যাখ্যা করেছেন যেটা আমার খুবই ভালো লেগেছে। তো চিঠি ভিত্তিক যে লেখাগুলো এগুলো আমার এমনিতেই কেন জানি ভাল লাগে। আমি চিঠি পড়তে খুব পছন্দ করি। আমার ভালো লাগে। তো এই যে এই বইটা 'তোমার শঙ্খ' এখানে প্রায় ১৪-১৫ টার মতো চিঠি রয়েছে এবং সবটাই চিঠিতেই ভরা। কোথাও হচ্ছে আপনি অন্য কিছু পাবেন না। সবখানেই লেখক অবন্তীকে চিঠি লিখেছেন এবং শেষে নিজের নামের স্বাক্ষর করে দিয়েছেন। এখানে না আমরা আরেকটা জিনিস পাই সেটা হচ্ছে বকুলের কথা। এই বকুলকে তার কি পরিচয় সেটা আমি দেব না। সেটা আপনারা বই পড়লেই জানতে পারবেন। তবে এই বই পড়ার পর আপনি বকুলের প্রতি প্রচন্ড পরিমাণে একটা মায়া অনুভব করবেন। আমি নিশ্চিত যে আপনি এই মায়াটা অনুভব করবেনই। লেখক অবন্তী কিংবা আর কোন চরিত্রের প্রতি আপনি এত ভালোবাসা অনুভব করবেন না, যতটা আপনার বকুলের প্রতি আসবে। এই বইয়ের সবচেয়ে ভালো কিছু দিক নিয়ে তো বললাম। তার পাশাপাশি এই বইতে না লেখকের যে লেখন শৈলী, তার যে রূপক ব্যবহার করার দক্ষতা, তারপর হচ্ছে তিনি খুব সুন্দর, সুন্দর কিছু উক্তি দিয়েছেন। যে জিনিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আমি অনেকগুলো আন্ডারলাইন করে আমার Facebook এ পোস্টও দিয়েছিলাম। তো এই তো আরকি। হ্যাঁ, আর এখানে প্রোডাকশন নিয়ে যদি একটু বলি, এই যে এখানে হচ্ছে চায়ের কাপ দেখা যাচ্ছে। এটার সাথে বইয়ের সম্পর্ক রয়েছে, তাই দেওয়া হয়েছে। এরকম বেশ কয়েকটি ছবি রয়েছে। এই যে যেমন হচ্ছে অবন্তীর সাথে তিনি নিজেকে যেভাবে যেভাবে কল্পনা করেছেন সেটা রয়েছে। তো এই তো আরকি। আপনারা যারা চিঠি পছন্দ করেন, চিঠি ভিত্তিক লেখা পছন্দ করেন, তারা এই বইটি পড়তে পারেন। আর এই বইটির ১ম এই একটা চমৎকার জিনিস রয়েছে। ভাস্কর চক্রবর্তীর একটি কবিতা এবং যে হচ্ছে একজন মানুষ দাঁড়িয়ে আছে পূর্ণিমা রাত্রে। এটার সাথে লেখার যে খুব গভীর একটা সম্পর্ক রয়েছে সেটা আপনারা বইটি পড়লেই বুঝতে পারবেন। এই বইটা আসলে আমার খারাপ লাগার মতো কিছু আমি পাইনি। তাই আমি খারাপ লেগেছে কিছু বলতে পারছি না। আমার খুবই ভালো লেগে গিয়েছে এই বইটি। তো এবার বাকি যদি তথ্য বলি, এই বইটির মুদ্রিত মূল্য মাত্র ৳২৩০। বইটি এসেছে কোন প্রকাশনী থেকে? লেখাচিত্র প্রকাশনী থেকে এবং এটা ডিসেম্বর ২০২৫ সালে প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা চিঠি ভিত্তিক লেখা পছন্দ করেন, চিঠি পড়তে পছন্দ করেন, প্রিয়জনকে কিছু বলতে চান বা বলতে পারছেন না। আবার অনেকে আছে না চিঠি লিখতে চায় কিন্তু কিভাবে লিখবে বুঝতে পারছে না। তারা এই বইটি পড়তে পারেন এবং এই বইটি আপনি যে কাউকে গিফট দিতে পারেন। মানে খুব কম মূল্যে খুব চমৎকার একটি উপহার এটি হতে পারে নিজের কাছে রাখার জন্য। তো এই তো আরকি আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।